আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে ড্রাগন গাছের প্রতিস্থাপন কী করে করবে তারই ভিডিও। ড্রাগন গাছ লাগানোর জন্য প্রথমে আমি এরকম একটা গামলা নিয়েছি, আর তার পিছনটা দেখো অনেকগুলো ছিদ্র করে নিয়েছি। আর এবার তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম করতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এরকম স্টোন চিপ জোগাড় করতে হবে, বা যে কোনো ধরনের বালি চালা যে কোনো কাকড় যাই হোক যাদের কাছে সেটা নেবে। আর নেবে টব ভাঙা বা এরকম ধরনের খোলামকুচি, কিংবা যে কোনো ধরনের নুড়ি বড় পাথর নিয়ে গামলার যে ছিদ্রগুলো থাকবে প্রত্যেকটা ছিদ্রে একটা একটা করে বসিয়ে দেবে। দেখো আমি সুন্দর করে প্রত্যেকটা ছিদ্রের উপর একটা একটা খোলামকুচি বসিয়ে গ্যাপটা পূরণ করে দিলাম। গ্যাপটা পূরণ করার পরে এবার কিন্তু আমার গামলাতে একটা সুন্দর লেয়ার তৈরি করতে হবে। এই যেমন দেখছো এরকম একই একটা লেয়ার তৈরি করতে হবে। দেখো আমি কি করে লেয়ারটা তৈরি করছি সেটাই দেখতে থাকো। আমাকে এরকম তৈরি করার পর এবার আমাকে দিতে হবে স্টোন চিপ। স্টোন চিপগুলো প্রথমে নিয়েছি, এবার এটাকে এক একটা করে দিয়ে যাব। এবার দেখো কি সুন্দর করে আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে দিই। এবার দেখো এরকম ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে একটা লেয়ার কিন্তু তৈরি করে দেব। কিছুটা পূরণ করার পর তারপরে আমাকে দিতে হবে বালি। ফার্স্টের লেয়ার এটা হলো, এবার আমি দেব বালি। দেখো করে সেটা দিই। দেখো আমার লেয়ার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার সেকেন্ড কাজ হবে আমার বালির আর একটা লেয়ার নেব। তার জন্য আমাকে কিছুটা লাল বালি দরকার, যেটা বিল্ডিং তৈরি করে বালিটা ইউজ হয়। বালি নিয়ে আসলাম। এবার বালিটা দিয়ে আর একটা লেয়ার আমি তৈরি করব। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু সুন্দর করে একটা বালির লেয়ারও তৈরি করে দেব, যাতে আমার টবের জল বাদলে একদম সুন্দর করে নিচের দিকে চলে যায়। এইভাবে তোমরা আর একটা বালির লেয়ার তৈরি করার পর এবার দেখো মাটিটা কি করে তৈরি করতে হবে। মাটি প্রথমে আমি এরকম শুকনো কিছু মাটি নিলাম। এবার মাটি নেওয়ার পর এইগুলোকে আমার সুন্দর করে ছোট ছোট করে গুঁড়ো করে দিতে হবে, কারণ গাছের বৃদ্ধির জন্য শিকড়ে আমার বড় ঢিল থাকলে চলবে না, গাছের শিকড় কিন্তু অত বাড়বে না। তার জন্য আমাকে এইভাবে সুন্দর করে গুঁড়ো করে দিতে হবে। দেখো আমি যেভাবে যেভাবে করছি এইভাবে করতে থাকো, আর এইভাবে গাছ বসাও, দেখবে খুব সুন্দর গাছ হবে। দেখো আমি কিন্তু এইভাবে সুন্দর করে মাটিগুলোকে ঢিলগুলোকে ভেঙে নিচ্ছি। দেখো কত সুন্দর করে ভাঙছি আমি, সেটাই দেখো। তোমাদের হাতের কাছে শক্ত যাই থাকবে না কেন, এরকম করে সুন্দর করে কিন্তু মাটিগুলোর ঢিল তোমরা ভেঙে নিতে পারবে। এইভাবে হাতের সাহায্য চাপ দিয়ে বড় ঢিলগুলো ভেঙে নিও। দেখো আমার কিন্তু মাটির ঢিলগুলো পুরো ভাঙা কমপ্লিট। এবার একটু মিশিয়ে নিলাম। সেকেন্ড আমার কাজ হবে কিছুটা গোবর সার আনবো। আর একটা জিনিস বলে রাখি, যেটা হচ্ছে কি পরিমাণ তোমরা বালি মাটি এবং গোবর সার নেবে সেটাই দেখো তোমরা নেবে 40% বাগানের মাটি, আর 40% গোবর সার, আর 20% বালি। এই অনুপাতে তোমরা একসঙ্গে ভালো করে গুঁড়ো করে হাতের সাহায্যে হোক যেগুলো হোক সুন্দর করে গুঁড়ো করে নিয়ে ভালো করে মাটি এবং গোবর সার আর যে লাল বালি বিল্ডিং তৈরি করা একসঙ্গে সুন্দর করে মিক্সড করবে। দেখো আমি কিন্তু রেশিওটা এরকম একটা গামলা নিয়েছিলাম, তার সঙ্গে 1 গামলা মাটি দিলাম, 1 গামলা গোবর সার দিলাম, আর কিছুটা পরিমাণ লাল বালি। দেখো মাটিও কিন্তু আর একটুখানি দিয়ে দিলাম একসঙ্গে। মাটি গোবর সার আর বালি দেখো আমি সুন্দর করে মিক্সড করছি। আমি যেভাবে করছি এইভাবে করো, দেখবে সুন্দর গাছ হবে। দেখো আমি কিন্তু ভালো হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু আর একবার তোমাদের রেশিওটা বলে দিই, যে 40% বাগানের মাটি নেবে, আর সাথে 40% গোবর সার বা পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট, তোমরা যেটাই পাবে হাতের কাছে সেটাই নেবে। আর নেবে লাল বালি 20%, যেটা দিয়ে বিল্ডিং তৈরি হয়। আর হাতের সাহায্যে কিন্তু এইভাবে সুন্দর করে মাটিটাকে মিক্স করে নেবে। নেওয়ার পর সেকেন্ড স্টেপে এবার তোমার কাজ হবে, আমি কিন্তু এবার সেই লাল বালির কথা বললাম ওটা এই যে দেখাচ্ছি, এরকম করে বালি নিয়ে সুন্দর করে মিক্সড করে নেবে। দেখো বালিটা আমি ঢেলে দিলাম, এবার বালিটা মিক্সড করছি।
মাটি, বালি, ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করো। মোটামুটিভাবে মিক্সড হওয়ার পরে এবার আমার যেটা করতে হবে, এবার এনে দিতে হবে কিছু সার দেবো আমি, যেগুলো জৈব সার আমি ইউজ করি সেইগুলোই দেবো। তো আমি জৈব সারের মধ্যে প্রথমে নিচ্ছি হাফ মুঠো মতো সরষের খোল, আর নেব এবার হাফ মুঠো মতো আমি নিলাম বোন ডাস্ট মানে হাড়ের গুঁড়ো, আর তারপরে নেব হাফ মুঠো মতো শিং কুচি বা শিং চাচা যেটাই হোক ওটা নেবে, আর সঙ্গে দেবে কিছুটা পরিমাণ। এরপর দেব আমি ডিমের খোসা। বাড়িতে যে ডিমগুলো খোসা হয় ওগুলো কিন্তু আমি মিক্সচারে সুন্দর করে গুঁড়ো করে রাখি। এবার সেই ডিমের খোসা কিন্তু আমি গুঁড়ো এটার সঙ্গে মিক্সড করব। ডিমের গুঁড়োর খোসা একটা সুন্দর ভালো ক্যালসিয়ামের সোর্স হবে গাছের। সুন্দর করে গুঁড়ো করা দিলাম, আর এর সঙ্গে দেব কিছুটা পরিমাণ নিম খোলে গাছের মাটিতে পোকা লাগবে না এবং গাছ নিমাটোড হবে না। আর তার সঙ্গে আর একটা জিনিস আমি ইউজ করব, সেটা হচ্ছে এক চিমটি মতো চুন যেটা আছে মাটির অলমত্ব বা ক্ষার থাকলে সেটা দূর করবে। আর সাথে আর একটা জিনিস দেব আমি, এটা হচ্ছে ট্রাইকোডার্মা ভেরিডি। এটাও কিন্তু গাছের যে মাটিতে অপকারী ছত্রাক থাকবে ওটা তোমার কিন্তু দূর হয়ে যাবে। তার জন্য এই যে হাফ চামচ মতো নিলাম ট্রাইকোডার্মা ভেরিডি, মাটিতে খুব একটা ভালো কাজ দেয়। এই মিশ্র সারটা কিন্তু আমি এবার আর সঙ্গে দেব আর একটুখানি ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে তোমার স্যাপ হোক বা স্প্রিন্ট হোক বা তোমাদের কাছে ব্লাইটক্স হোক, যা কিছু ফাঙ্গিসাইড থাকবে আর একটু হাফ চামচ মতো মিশিয়ে দেবে, দিয়ে ভালো করে মাটির সঙ্গে এই জৈব সারটা মিক্স করো তোমরা। করার পরে এবার এইভাবে সুন্দর করে হাতের সাহায্যে মিক্স করে দাও। দেখো আমিও কিন্তু মিক্সড করে দিলাম। এবার আমার যে গামলাটায় আমি লেয়ারিং করে রেখেছিলাম ড্রেনেজ সিস্টেম, ওটা এবার গাছ বসানোর জন্য আমি চারা গাছটাকে নেব। আমি আজ ড্রাগন গাছে যে চারাটা দেখো এটা আমি নিয়ে এসেছিলাম কিছুদিন আগে নার্সারি থেকে, একটা ইসরায়েল ইয়েলো ড্রাগন, যেটা হলুদ কালারের হয়, খুবই ভালো খেতে নাকি শুনেছি, দেখি কেমন হয় সে তার জন্যই এনেছিলাম। ফার্স্টে তোমরা ড্রাগনের চারাটা নেবে আর এর সুন্দর করে গ্রো ব্যাগটা কাটবে কাঁচি দিয়ে। কাটার পর দেখো কত সুন্দর রুট বল কিন্তু হয়ে রয়েছে। এবার ড্রাগনের চারাটাকে সুন্দর করে যে গামলাটা নিয়েছিলাম এই গামলার কিছুটা আগে মাটি ভরে নেবে। এইভাবে কিছুটা পরিমাণ নিচে মাটি দিয়ে দেবে, গাছটা একদম মাটির নিচে বসাবে না, আর গামলায়ও কিছুটা পরিমাণ গ্যাপ রাখবে। দেখো এইভাবে কিন্তু মাটি ভরাট করে নিচ্ছি। আর একটা জিনিস হচ্ছে, মাটিটাকে যখন তোমরা ভরবে একটু হাতের সাহায্যে চেপে চেপে ভরবে, তার কারণ হচ্ছে এয়ার গ্যাপ যেন না থাকে, তাহলে গাছ কিন্তু অত ভালো হবে না। সুন্দর করে মাটি চেপে চেপে বসানো হলো। তারপর আমি একবার গাছটাকে ধরে দেখে নিলাম যে ঠিকঠাক মিডিল পজিশান হয়েছে কি না বা কতটা পরিমাণ গ্যাপ থাকবে সেটাও দেখে নিলাম। আর একটু মাটি যাবে, দিয়ে দিলাম। দেখো এবার মাঝখান বরাবর আমি কিন্তু গাছটা বসিয়ে নিচ্ছি। এবার আর সাইড দিয়ে বাকি মাটিগুলো দিয়ে দিচ্ছি। মাটি কিন্তু আস্তে আস্তে চেপে এইভাবে সুন্দর করে চারি সাইড দিয়ে দেব, আর একটু একটু করে একটা যে কোনো কিছু দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সুন্দর করে চারিদিকে মাটিটাকে টাইট করে দিতে হবে। আর মাটিটা তোমরা চারার রুট বল সমান সমানই রাখবে, মাটির লেয়ারটা, তাহলে ভালো হবে। দেখো এইভাবে কিন্তু মাটিটা ভরাট করে দেবে। দেখো আমার কিন্তু ভরা একদম কমপ্লিট হয়ে গেছে। মাটি আর কিছুটা পরিমাণ গামলার নিচে জায়গা রেখেছি, যাতে পরবর্তীকালে আমি গাছে কিছু খাবার দিতে পারি, সার দিতে পারি, তার জন্য কিছুটা পরিমাণ গ্যাপ রেখেছি। এবার আমার কাজ হবে জল দেওয়ার জন্য প্রথমেই আমি গামলায় কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে নিলাম। যে কোনো স্যাপ হোক বা স্প্রিন্ট হোক, তোমাদের হাতের কাছে যেটাই থাকবে ওটা দেবে। আর আমি আর একটা জিনিস ইউজ করি, এটা হচ্ছে এপসম সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট। এটাও কিন্তু গাছের শিকড়ে খুব ভালো কাজ দেয়। আমি যে রুট বলটা ভাঙলাম বা গাছটাকে বসালাম, তার জন্য গাছের রুটে যদি কোনো গাছ যাতে কোনো
দুর্বল না হয়, তার জন্য একটুখানি দিয়ে ভালো করে জলের সাথে মিক্সড করে নিচ্ছি। এবার নেওয়ার পরে সুন্দর করে চারি সাইড দিয়ে জলটা কিন্তু আস্তে আস্তে করে দেব। আর জলটা দেওয়ার জন্য কিন্তু আমাকে ভরপুর জল দিয়ে দিতে হবে। গাছ বসানোর পরে আমি পুরো ভরে জল দিয়ে এইভাবে দিয়ে দেব। এবার আমার যে কাজটা হবে, আমার গাছ বসানো কমপ্লিট, জলও দেওয়া কমপ্লিট। এবার আমি গাছটাকে সেমি শেডের নিচে রেখে দেবো প্রায় 1 সপ্তাহ মতো। 1 সপ্তাহ মতো আর কোনো জল দেবো না, কিছুই দেবো না। এইভাবে কিন্তু আমি আস্তে করে সেমি শেডে রেখে দেবো। সেমি শেডে রাখার পর গাছটাকে আমি 1 সপ্তাহ পরে যখন পুরো সানলাইটে দিয়ে দেবো। কারণ এই ড্রাগন গাছ কিন্তু তোমার সূর্যের আলো খুব ভালোবাসে। এই ছিল আজকের ভিডিও।